তো ডিজাইন অনুসারে যে কোনো কালার আপনি চয়েস করতে পারবেন, তবে অবশ্যই মনে রাখবেন কালারটা যেন আপনার ফেজের সাথে সুইটেবল হয়। ফেজের সাথে সুইটেবল করে বানালে সেটা অবশ্যই আকর্ষণীয় হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এই পেজের একটা সুন্দর করে কভার ফটো তৈরি করে দেখাবো। তো এই পেজটা মূলত আমি ইউজ করি না, এটা আমি অনেক আগে আমার ফ্রেন্ডের জন্য তৈরি করে দিয়েছিলাম। আমার কাছে এটার লোগোটা অ্যাট্রাকটিভ মনে হয়েছে। আর কভার পেজটা আমি আজকে মূলত তৈরি করে দেখাবো, কারণ কভার পেজটা এটা সেন্টারে হয়নি। এটা কভার পেজটা কিন্তু ডিজাইনটা সুন্দর হয়েছে ঠিকই, কিন্তু এটা সেন্টারে না হওয়ার কারণে এটাকে আমরা আজকে আবার নতুনভাবে ডিজাইন করব। তো ডিজাইনটা আপনারা আমার সাথে থাকুন, আমি একদমই ইজিলি দেখাবো। সেটা আপনি সবার প্রথমে গুগলে যাবেন, গুগলে গিয়ে ক্যানভা সার্চ করে লিখবেন। তো ক্যানভা সম্পর্কে আমার থেকে অনেক ধরনের ভিডিও পাবেন অবশ্যই। তো ক্যানভা এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি ইজিলি যে কোনো কিছু ডিজাইন করে নিতে পারবেন। এখানে অ্যাট্রাকটিভ সব টেমপ্লেট রয়েছে। এটার অ্যাপসও আপনি প্লে স্টোরে পাবেন। দেখুন এটার ইন্টারফেসটা অনেকটা একই রকম, এরকম। তো এখানে অসংখ্য হাজার হাজার টেমপ্লেট রয়েছে, এখান থেকে খুব সহজ আপনি এ করে নিতে পারবেন। উপরে সার্চ আইকনে আপনি সার্চ করুন ফেসবুক কভার। তো ফেসবুক কভার সার্চ করলে এখানে ফেসবুকের যত ওই অসংখ্য টেমপ্লেট রয়েছে ওগুলো চলে আসবে। এই টেমপ্লেটগুলো আপনি এডিট করে আপনার মনের মতো করে ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন। তো মূলত এখানে রেডিমেড টেমপ্লেট দেওয়া থাকে, আপনি রেডিমেড এই টেমপ্লেটগুলো আপনি চাইলে এদের টেক্সট, তারপর এদের কালার এবং এদের ফন্ট, এগুলো সবগুলো আপনি চেঞ্জ করে আপনি আপনার পেজের নাম অনুসারে ডিজাইন করতে পারবেন। এখানে সবচেয়ে সুবিধা হচ্ছে যে ড্রাগ অ্যান্ড ড্রপের মতো যেখানে ইচ্ছে সেখানে নড়াচড়া মুভমেন্ট করতে পারবেন, এবং প্রত্যেকটা অংশ এখানে আপনি ইয়ে করে নিতে পারবেন। যেমন এই দেখেন, এই একটা রেডিমেড টেমপ্লেট রয়েছে, এটা খুবই সুন্দর। উপরে ক্লিক করলে আপনি এখানে যে কোনো টেমপ্লেট আপনার মনের মতো করে এই ফিল্টার করতে পারবেন। যেমন এখান থেকে আমি মডার্ন চয়েস করতেছি, মডার্নের পরে এবং আমি সেটা কী ধরনের চাচ্ছি কালারও চয়েস করতে পারবো। এখানে থিমগুলো সেটা কী ধরনের, পিঙ্ক হবে নাকি পোস্ট হবে না বিজনেস হবে। তো আমি এখান থেকে ফ্রিগুলো নিব, আর এখান থেকে আপনি কালারও চয়েস করে দিতে পারবেন। প্রোটা হচ্ছে যে আপনার মনে করুন প্রো অ্যাকাউন্ট থাকলে আপনি এখান থেকে সেই টেমপ্লেটগুলো ইউজ করতে পারবেন। তো আমার থেকে প্রো নাই, তো আমি যে ক্যাটাগরি ফিল্টারটা চয়েস করছি সেই ফিল্টার অনুসারে এখানে টেমপ্লেট চলে এসেছে। এখান থেকে আমি আমার জন্য যে কোনো পছন্দনীয় টেমপ্লেট আমি ইউজ করতে পারবো। এখানে পেড যেগুলো আছে সেগুলো আপনাকে কিনতে হবে। তো আমি মূলত আপাতত এই টেমপ্লেটটি চয়েস করছি এবং এটা আপনাদেরকে ডিজাইন করে দেখাবো। এখানে ডিজাইন করা একদমই খুব সহজ, জাস্ট আপনাকে ড্রাগ অ্যান্ড ড্রপের মতো টেনে এগুলোকে ডিজাইন করতে হবে, কাস্টমাইজ করতে হবে। যেমন আমি এখানে কালারটা দেখেন, খুব সহজে কালার এখান থেকে ডিলিট করে দিয়েছি। এখান থেকে কালারটা আবার সিলেক্ট করা যাচ্ছে। তারপর এখানে লেখাগুলো আপনি মুভ করতে পারবেন। আবার ডিলিট করে দিলাম, দেখেন আমার এই লেখাগুলোর প্রয়োজন নেই। তো আমি মূলত ডিজাইনটা করব, আমি আমার ওই পেজের যে কভারটা আছে সেটার সাথে মিল রেখেই করব। এখানে লেখাগুলো সেটার সাথে মিল রেখেই করব। আপনাকে এই জিনিসটা অবশ্যই প্রাধান্য দিতে হবে, সেটা হচ্ছে যে আপনার এই পেজের এই লোগোর সাথে অবশ্যই মিল রেখে করতে হবে। তো দেখেন এখানে কত সুন্দর করে পেজের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা যাচ্ছে ফটোর। তো আমি এটা দেখতেছি, আমার ব্যাকগ্রাউন্ড কালারটা ছিল যে হোয়াইট, দেখতে পাচ্ছেন আপনারা অলরেডি। তো এই হোয়াইট অনুসারে আমি আমার ওখানে যে ডিজাইনটা করতেছি এখন সেই ডিজাইনে আমি ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট রাখবো। আর এখানে আপনারা দেখতেছেন সবুজ এবং লাল মিশ্রণটা রয়েছে, সেই জিনিসটাই আমি আমার এখানে পেজে করব, সবুজ লাল এবং হোয়াইটটা রাখবো। তো আমার ব্যাকগ্রাউন্ড ছিল হোয়াইট, আমি সেটা ইয়ে করবো। এর আগে আমি এখানে সবার আগে ইমেজটা চেঞ্জ করে নিই। ইমেজটা এখানে আপনি প্লাস আইকনে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখান থেকে ফটো আপনি ফটো থেকেও আপনি ইমেজ নিতে পারবেন। যেমন আমি এখানে লিখতেছি শপিং। তো শপিং যদি দেখি, এখানে শপিং রিলেটেড যতগুলো ইমেজ আছে ওরা এখানে শো করবে। তো এখানে ম্যাক্সিমাম হতে পেড লেখা আছে, পেড মানে হচ্ছে যে এখানে কিনতে হবে। তো আমি এটা করব না, আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে আমি এখানে যে কাজটা করব এটা বাদ দিয়ে আমি এখানে চাইলে এলিমেন্টও সেম শপিং লিখতে পারি। এখানে এলিমেন্টে কিন্তু অনেক সময় ইমেজ এবং আইকন দেখা যায়, বিভিন্ন লোগো এখানে দেখা যায়। তো আমি এখানে শপিং ব্যাগস লিখে এখানে সার্চ করলাম, দেখা যাক এখানে কি পাওয়া যায়। এখানে দেখেন অসংখ্য ব্যাগ চলে এসেছে, এখানে ম্যাক্সিমাম পেড দেখা যাচ্ছে। তো বন্ধুরা আমি চাইলে আবার ওখানে আপলোডে ক্লিক করে কিন্তু আমার এই গুগল থেকে আমি ডাউনলোড করে এখানে দিতে পারি, তবে আমি গুগল থেকে দিব না। এখানে দেখব কোনো ফ্রি
লোগো আছে কি না। তো এখানে দেখা যাচ্ছে কোনো ফ্রি লোগো আমি পাচ্ছি না। তো আরেকটা কাজ আমি করতে পারি, আগে দেখি এখানে কোনো ফ্রি লোগো আছে কি না। আপনারা অবশ্যই এখানে খুঁজবেন। তো এখানে আপলোডও করতে পারবেন আপনি গুগল থেকে, আমি সেটা করব না। টেক্সটের এখানেও না, আমি এই যে কোনায় পিক্সেল দেখা যাচ্ছে পিক্সেল থেকেও করা যাবে। এর আগে ফটোস আরেকবার চেক করি এখানে আছে কি না, আপনারা অবশ্যই চেক করবেন। তো আমি এখানে পিক্সেলে সবসময় ফ্রিগুলো পাওয়া যায়, ফ্রিগুলো পাওয়া যায়, সার্চ করলে পাওয়া যায়। তো আমি পিক্সেলে এসে সার্চ করলাম, ধরুন সার্চ করলাম শপিং ব্যাগস। তো এখন দেখবেন এখানে অলরেডি যে শপিং ব্যাগগুলো আছে এখানে যা আছে সবগুলো হচ্ছে যে ফ্রি। এখানে আপনার কোনো কপিরাইট ধরবে না এবং এগুলোর জন্য কোনো আপনার প্রো অ্যাকাউন্ট লাগবে না, প্রিমিয়াম অ্যাকাউন্ট লাগবে না। আপনি যত ইচ্ছে তত এখান থেকে ইমেজ ইউজ করতে পারবেন। তো আমি দেখি আমার পেজের সাথে মানানসই একটা ইমেজ আমি এখান থেকে সিলেক্ট করে নিব, জাস্ট ক্লিক করলেই হয়ে যাবে। তো আমি একটা ইমেজ দেখি ক্লিক করে এখানে নিয়ে আসব। যেমন এটার উপরে, এই ইমেজটার উপরে যে এখানে একটা আপনারা ইমেজ দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করলেই এই ইমেজটা চলে এসেছে। এখন জাস্ট আমি এই আগে ওখানে যে গোলকের যে ইমেজটা আছে সেটাকে ডিলিট করে দেবো। এটার উপরে ক্লিক করলে ডিলিট অপশন আসছে এবং নিচে ডিলিট ইমেজ আসছে। তো এখান থেকে ডিলিট ইমেজে ক্লিক করলে এই ইমেজটা ডিলিট হয়ে যাবে। এখন আমি যে ইমেজটা ওখানে এনেছি এটাকে জাস্ট টেনে এখানে নিয়ে আসলেই এটা এখানে অটোমেটিকলি সেট আপ হয়ে যাবে। এটা একদমই ইজি, আপনারাও করতে পারবেন। তো আমি এই কোনা ধরে এটাকে বড় ছোট করতে পারবো এবং আমি এটাকে ফিক্সড করে রেখেছি। এবং এইগুলোকে যে হলুদ কালারটা দেখা যাচ্ছে আমি সেটাকে কালারটাকে চেঞ্জ করে ফেলবো। তো বন্ধুরা আপনারা অবশ্যই দেখেছিলেন আমার এই আগের কভার পেজটার মধ্যে শুধু কালার ছিল সাদা এবং সবুজ। তো আমি ওখানে গোলকটার মধ্যে অবশ্যই সবুজ কালার ইউজ করব। তো আপনারা দেখুন আগে আমি ইমেজগুলো সিলেক্ট করে নিয়েছি, আর ইমেজগুলো সবসময় এটাকে আমি সেন্টারে রাখবো যাতে আমার এই কন্টেন্টগুলো সেন্টারে দেখা যায়। যেমন আমার কভারে, আগের কভারটাতে আপনারা দেখেছেন আমার কন্টেন্টগুলো কভারে দেখা যাচ্ছে না। তো বন্ধুরা এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে লেখাগুলোকে মাঝখানে নিয়ে আসব এবং এগুলোকে সবগুলোকে এখান থেকে কালারও চেঞ্জ করা যায়। তো কালারগুলো আপনি দেখেন, এটাকে আমি কালো রাখবো যেহেতু হচ্ছে যে আমার ওখানে লেখার মধ্যে কালো অংশ রয়েছে। আর এগুলোকে আমি সবুজ করে ফেলবো। আর যে কাজটা করবো এখানে বাটনের ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করব। এখানে হলুদ দেওয়া আছে, আমি এটাকে মনে করেন একটা কালার দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে মনে করেন সবুজের কাছাকাছি যেটা আছে মনে করেন সেটা দেওয়া যাচ্ছে। এই কালারটা না, আচ্ছা এটা দিয়ে দিচ্ছি, এটা সবুজের অনেকটা কাছাকাছি যায় এবং ম্যাচিং করে। তো আমি এই জিনিসগুলোকে মাঝখানে নিয়ে আসতে পারি। এছাড়া এখানে যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে যে আমি এটার ব্যাকগ্রাউন্ড কালারটা ডিলিট করে দিলাম যেহেতু আমার ওই ব্যাকগ্রাউন্ডটা ছিল যে সাদা। তো এই যে সাদা অংশটা আমি আপনাদেরকে দেখাই, এই ব্যাকগ্রাউন্ড কালারটা ছিল সাদা এবং এখানের এই যে হলুদগুলো আছে এগুলোকে আমি সবুজ করে দিতে পারি। সবুজ করে দিলে এগুলো আমার একেবারে ইয়ের সাথে মিলে যাবে। তবে লাল করে দিই, কোনটা বেশি বেটার? অবশ্যই আমরা সবুজ এক জায়গায় ইউজ করেছি, তো এটা আমরা এটাকে লালে রেখে দিই আর ওইটাকে আমরা সবুজ করে দিচ্ছি। এখানে জাস্ট লাল, সবুজ এবং কালো, সাদা এই কালারগুলোকে আমরা জাস্ট এখানে ইউজ করব, কারণ আমার লোগো ছিল যে লাল। আর এখানে দেখুন এটার কালারগুলো আমরা চাইলে ওগুলো ছোটো বড়ো করতে পারি। আর জিনিসগুলোকে সেন্টারে রাখবো যাতে আমার কভার দেওয়ার পরে এগুলোকে দেখা যায়। ঠিক আছে, এই কভার দেওয়ার পরে যাতে দেখা যায় এবং সেন্টারে রাখলে একটা জিনিস হয় যে মনে করেন এই কভার ফটোটা যখন আমি আপলোড দিব কভার হিসেবে তখন কিন্তু এগুলো কেটে যাবে না, মানে পাশের অংশগুলো কেটে যাবে না, এটা একদম সেন্টারে দেখা যাবে পেজে। আমি আপনাদেরকে অবশ্যই শেষে আপলোড করে দেখাবো। তো দেখতে থাকুন, অবশ্যই আপনারা দেখতে পারবেন আমি কিভাবে এটাকে একদম সেন্টার পজিশনে এনেছি এবং কভারগুলোকে দেখাচ্ছি। সেটা আপলোড করার পরে আপনারা বুঝতে পারবেন। তো এটাকে ডাবল ক্লিক করলে এটা জুম হয়ে যাবে। এখন আমি জাস্ট এখানে মনে করেন আমার মতো করে একটা ট্যাক্স দিয়ে দিলাম, বাই নাও। এগুলোর ফন্টও চেঞ্জ করা যায়, এখন করব না কারণ এখন আপনাদেরকে আমি শর্টকাট দেখাচ্ছি কীভাবে কাস্টমাইজ করতে হয়। তো এইখানে এই তিনটার কালার চেঞ্জ করে দেবে। এখানে চাইলে আপনি আরও অনেক ডিজাইন করতে পারেন। ক্যানভা সম্পর্কে আমি আরও অনেকগুলো ভিডিও নিয়ে আসবো যেখান থেকে আপনি ইজিলি দেখতে পারবেন। অবশ্যই ক্যানভা জিনিসটা শিখে রাখা ভালো, এটার স্কিলসটা আপনাকে অনেকটা মানে কনফিডেন্স তৈরি করে দিবে, যে কোনো ডিজাইন করতে পারবেন আপনি। তো দেখুন এগুলো কালার আপনি চেঞ্জ করতে পারবেন। আমার পায়ে অলরেডি 90% 95% শেষ কাজ। তো দেখি কিনা আর কিছু করতে হবে কিনা, দেখা যাক। না, এখানে আমার লোগোর সাথে পেজের সাথে এটা যাচ্ছে।
তবে এগুলোকে বাংলা দিয়ে দিলেও হবে, যেহেতু এখানে বাংলাও টাইপিং করা যাবে। আমি এটাকে সিলেক্ট করলাম, ডাবল ক্লিক করার পরে আমি আমার মতো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটা তৈরি করতেছি। আপনারা আরও সুন্দর ক্রিয়েট করতে পারবেন যখন আপনারা ক্যানভাটা শিখে নেবেন। তো এখানে আমি বাংলাতে লিখে দিলাম ঘরে বসেই অনলাইনে শপিং। এখানে এই লেখাগুলো অবশ্যই আপনার পেজের সাথে মানানসই হতে হবে। যেমন আমি কিন্তু শপিংয়ের পেজ, সব পেজ খুলে আমি সেখানে মার্কেটিংয়ের জিনিস লিখতে পারবো না, অথবা মাছ বাজারে আমি এই কাপড় বিক্রি করতে পারবো না। জিনিসটা হচ্ছে যে এরকম মেন্টালিটি এভাবে রাখবেন যে যেখানে যেরকম দেন। তো এছাড়াও বন্ধুরা আমরা এখানে আমাদের এই যে একটা আছে, এখানে আমরা অনেক রকম ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবো। যেমন এইটা একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, দেখেন ইমেজ। এই ইমেজটাকে আমরা একটা কাজ করতে পারি, ডাবল ক্লিক করলে অথবা এখানে ক্লিক করলে এটাকে আমি আগে এখানে ফিল করিনি, পুরো স্ক্রিনটাকে আমি ফিট করিনি। তো এখান থেকে আমি ট্রান্সপারেন্সি যদি কমিয়ে নিই, দেখেন কত সুন্দর ডিজাইন। তো আমি ব্যাকগ্রাউন্ড এটাই ইউজ করছি, আপনারা অন্যান্য ইমেজ নিয়েও দেখতে পারেন। মানে অসাধারণ অসাধারণ ডিজাইন আপনারা এখান থেকে করে নিতে পারবেন একদম। তো এখান থেকে কালার যদি চেঞ্জ করে দেখেন কত সুন্দর কালারগুলো, যে কোনো কালার আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। আর পিছনে যদি একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করেন তাহলে, এবং ট্রান্সপারেন্সি যদি ইউজ করেন তাহলে জিনিসটার লুকিংটা আরও অনেক সুন্দর লাগবে। যদিও আমার এই ডিজাইনটা প্রয়োজন নয়, তবুও আমি আপনাদেরকে এরকম ডিজাইনগুলো দেখাচ্ছি, কারণ এভাবে অনেক অসংখ্য সুন্দরভাবে ডিজাইন তৈরি করা যায়। তো আমি এখন এটাকে, বন্ধুরা আমার ডিজাইন আমি এখানে আর কোনো কিছু করব না। এখান থেকে পিক্সেল থেকে আপনারা যত ইচ্ছা তত ইমেজ নিতে পারেন। এখানে তাও আমার ওই ইমেজটা আমি একটু চেঞ্জ করে নিই, গুলোকে যে ইমেজটা দিয়েছি। দেখি এখানে একটা সুন্দর ইমেজ এখানে পাই কিনা। এটা ইউজ করা যেতে পারে না, এটা ওই ইমেজটাকে জাস্ট আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে জাস্ট ডিলিট দিলে হয়ে যাবে। আর এই ইমেজটাকে জাস্ট টান দিলেই এটা সেট আপ হয়ে যাবে। দেখুন কত সুন্দর এই ইমেজটা সেট আপ হয়ে গেছে। আমার যেহেতু পেজটা অনলাইনের শপিংয়ের, এটা একদম মানানসই হয়েছে। তো বন্ধুরা এটাকে চাইলে আমরা এই যে গোলকগুলোর কালার আমরা চেঞ্জ করে দিতে পারি, তবে দিব না। এটা যেহেতু আমার আইকনের সাথে অনেকটা মিল আছে, লোগোর সাথে, পেজের প্রোফাইল যেটাকে বলে আর কি, এটার সাথে মিল রয়েছে। তো এখানে গোলকের ইমেজটাকে চাইলে আমরা আবার চেঞ্জ করতে পারি। জাস্ট এখানে প্লাস বাটনে ক্লিক করলেই আমাদের এই ফটোস এবং আপলোড অথবা পিক্সেল থেকে আমরা ইমেজ ডাউনলোড করতে পারবো। এই ছবিটা আবার সুন্দর আছে, আমরা এই ছবিটাকে ডিলিট করে দিয়ে এখন যেটা এনেছি সেটাকে এখানে সেট করব। জাস্ট এভাবে এভাবে ধরে এটাকে এভাবে টান দিব, টান দিলেই এটা ফিট হয়ে যাবে। দেখছেন দুটোটাই লাল কালার। তো আমি জাস্ট ডাউনলোডের জন্য উপরে ক্লিক করার পরে এখানে দেখেন পিএনজি অপশান আছে, জেপিজি অপশান আছে। আমি যে কোনো ফরম্যাটে এটাকে ডাউনলোড করতে পারবো। তারপর ডাউনলোড ক্লিক করার পরে চলে আসবে আমার ডাউনলোড অপশান, ডাউনলোড হয়ে যাচ্ছে। তো এটাকে ডাউনলোড করার পরে আমি এখন খুব সহজেই আমার পেজের কভার দিতে পারবো। আমি চলে যাচ্ছি আমার পেজে। এখানে এখন আপনাদেরকে আপলোড করে দেখাবো এখানের কন্টেন্টগুলো সেন্টারে রয়েছে কিনা। তো আপলোড ক্লিক করার পরে এখানে আমার গ্যালারিতে ইমেজটা দেখাচ্ছে কোনায়, দেখুন। তো আমি এখানে ক্লিক করার পরে দেখেন চলে এসেছে, এবং আমার সকল কন্টেন্ট এখানে মাঝখানে দেখা যাচ্ছে। দেখেন আমি চাইলে এখানে যে কোনো অন্য কোনো কন্টেন্ট দেখতে পারি। আর এটা যেহেতু সুন্দর দেখাচ্ছে, তো বন্ধুরা আমি এটাকে আমার কভার হিসাবে রেখে দিচ্ছি। দেখুন এটাকে কত সুন্দর মানিয়েছে, এটার লোগোর সাথে আমার এই কভারের একদম কত সুন্দর। এখানে লোগোতে সবুজ লাল রয়েছে, এখানে সেম হুবহু মিলে গেছে। দেখুন কত সুন্দর একটা কভার আমি তৈরি করে রেখেছি। ক্যানভা শেখার পরে আপনারা এর চেয়ে অনেক সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন। তো বন্ধুরা আজকের মতো এতটুকুই। অবশ্যই ক্যানভা অথবা অন্য ভিডিওর জন্য আমার পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।